আসসালামু আলাইকুম। মাদ্রাসা বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দেখেন, টট লিস্ট নিয়ে অনেকে জানতে চেয়েছেন। টট লিস্ট তৈরি করার যে বিষয়টা, কীভাবে তৈরি করবেন, এটা সহজ কাজ। অনেকে তো জানেন না বা বুঝে উঠতে পারেননি, তাদের জন্য এখানে দেখেন আমি যেভাবে লিখেছি এইভাবেই সব লেখা হবে। শুধু আপনার জেলা কোড, উপজেলা কোড, সেন্টার কোড তো আপনাদের ভিন্ন, আর মাদ্রাসার ইন নাম্বার এবং মাদ্রাসার নাম, উপজেলা নাম ইত্যাদি ইত্যাদি সবই আছে। আমি আর আমার ভিডিওটা দেখলেও তো আপনাদের হয়ে যাবে, ডাউনলোড করার প্রয়োজন হবে না। এখানে স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, তার অপশনাল সাবজেক্ট, এটা ক্লাস 6-এ অপশনাল সাবজেক্ট নাই, ক্লাস 8-এ আছে। তার রেজিস্ট্রেশন ফি, আর এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে লিখে রাখবেন, লিখে তৈরি করবেন। লিখে সুবিধা হবে কি, কপি পেস্ট করে আপনার অনলাইনে যখন এন্ট্রি করবেন তখন কপি পেস্ট করে দিতে পারবেন। সেটা দ্রুত হবে, ভালো হবে, সময় কম লাগবে। আর এটা নির্ভুলভাবে করার চেষ্টা করবেন, বারবার দেখবেন। কোনো রকম ভুল থাকলে কিন্তু সমস্যা, ভুল রাখা যাবে না। তারপরে যখন অনলাইনে কাজ শেষ হয়ে যাবে তখন এই বার্থ জন্ম নিবন্ধন নম্বরটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে এখানে স্টুডেন্টদের সিগনেচার নিয়ে নেবেন। আর এবার একটু এইটটা দেখাই। এইটটা দেখেন, এইটের একই রকম, সবই একই রকম। এইটেরটা এই যে আমি করেছি, দেখেন এখানে ওই নাম, মাদ্রাসার নামটাম, এটা সবই একই, স্টুডেন্ট নেম টেম সবই একই। এইটা শুধু এই 113 এই কোডটা দিয়ে দেবেন, এটা হচ্ছে অপশনাল সাবজেক্ট। আর ফিটি এভাবে, আর এখানে স্টুডেন্ট সিগনেচার নেবেন, নিয়ে তারপর আপনাদের সুবিধার জন্য এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা যদি লিখে রাখেন তাহলে ভালো হয়। আবার যদি একটু রেকর্ড করে আলাদা একটা ফাইল করে রাখেন, জন্ম নিবন্ধন নম্বর সহ একটা ফাইল আর জন্ম নিবন্ধন ছাড়া একটা ফাইল, তাহলে ভালো হয়। জন্ম নিবন্ধন ছাড়া ফাইলে আপনি স্টুডেন্টের সিগনেচার নিয়ে রেখে দেবেন। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন প্লিজ, অথবা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আরও ডিটেলস আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর শেষের পৃষ্ঠায় এসে তো এই একই রকম, ওখানেও যায় এখানেও তাই। এই আর একটু নোটিশটা দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে। দেখেন, নোটিশটার ভালো করে পড়তে হয়। নোটিশের ভিতর খুঁটিনাটি বিষয়গুলো উল্লেখ করা থাকে। এখানে দেখেন কীভাবে যে 12 টাকা করে জমা দিতে হবে প্রতি স্টুডেন্ট। আমরা এটা স্কাউট অ্যাকাউন্টে জমা দিয়ে দিই, আমাদের আলাদা স্কাউট অ্যাকাউন্ট আছে। তারপরে এখানে অনেকে পেমেন্ট সংক্রান্ত সমস্যার কথা জানাচ্ছেন। তো পেমেন্টের সমস্যা হলে আপনারা ইন নাম্বার ভিত্তিক যে সিমটা আছে প্রতিষ্ঠানের, ওই সিম দিয়ে এই নাম্বারে যোগাযোগ করেন। দেখেন এই যে 13 নাম্বারে দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করেন। যোগাযোগ করলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আমার ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেয়নি। আমি তো পেমেন্ট করেছি 3 বার পেমেন্ট করেছি, ক্লাস 8-এ 2 বার করেছি, 6-এ, কোনো সমস্যা হয়নি। আরও একবার আমার করা লাগবে। তো এই যদি আপনাদের এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সমাধান করে নেবেন। তাছাড়া এর ওয়েবসাইটে বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় খুব সতর্কতার সাথে এই কাজগুলো করতে হয়। অনাকাঙ্ক্ষিত কোনোভাবে কোনো ওয়েবসাইটে যে অনাকাঙ্ক্ষিত কোনো কিছু লেখা বা কোনো প্রেস করা, কোনো খামাখা কোনো বাটনে ক্লিক করা উচিত না। ওটা যেহেতু ওর বিকল্প নাই, মানে এর কোথাও ভুল হলে কীভাবে ঠিক করতে হবে এর কোনো অপশন ওখানে দেওয়া নাই। এই জন্য এটা একমাত্র অপশন হলো কি, এডিট করা যাবে। তো যা এন্ট্রি করেছি তাই এডিট করা যাবে, কিন্তু পেমেন্ট বা ওই ওয়েবসাইটে যেটা ওগুলো তো এডিট বা ভুল হলে সংশোধন করার সুযোগ নাই। এই জন্য ওখানে যে অযথা কেউ ক্লিক করবেন না প্লিজ। তো আশা করি টট লিস্ট নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হবে এই ভিডিওর মাধ্যমে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।